আপনি কি জানেন আপনার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো থাম্বনেইল। অনেক সময় থাম্বনেইলের কারণেই ভিউয়ার আপনার ভিডিওটি স্কিপ করে চলে যায়। আপনার থাম্বনেইলগুলো যদি হয় এরকম বোরিং এবং আনপ্রফেশনাল, তাহলে ভিউয়ার দেখেই আপনার ভিডিও স্কিপ করে চলে যাবে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করতে পারবেন, তাও আবার 6 থেকে 7 মিনিটের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব সেই সফটওয়্যারটি হলো ক্যানভা দিয়ে মাত্র 6 থেকে 7 মিনিটের ভিতর আমরা কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেইল মেক করতে পারবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ক্যানভা যদি আপনারা ইউজ করতে না পারেন, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেইল মেক করতে পারেন সেটা দেখাবো। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা থাম্বনেইলে ক্লিক করব। থাম্বনেইলে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আপনার মন মতো যে কোনো একটা টেমপ্লেট আপনারা বাছাই করবেন, যে কোনো টেমপ্লেট। এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট আছে। দেখুন এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট, বিভিন্ন বিজনেস রিলেটেড টেমপ্লেট, বিভিন্ন ইউটিউব ভিউ হচ্ছেন এরকম টেমপ্লেট, যে কোনো টেমপ্লেট আছে। আপনি নির্দিষ্ট একটা টেমপ্লেট বাছাই করবেন। নির্দিষ্ট একটা টেমপ্লেট বাছাই করার পরে আপনি সেই টেমপ্লেটটিতে ক্লিক করবেন। আমি যেহেতু এই টেমপ্লেটটি নিব, তাই আমি ক্লিক করলাম। সো এইখানে সব ফন্টগুলো ডিলিট করে দিবেন, যেহেতু আমি নিজস্ব কাস্টমাইজ ডিজাইন করব, শুধু এই টেমপ্লেটটা থাকবে। সো যেহেতু সবগুলো ডিলিট করতে হবে, আস্তে আস্তে সব ফন্ট, ডিলিট ইমেজ সব কিছু আমি ডিলিট করে নিচ্ছি আস্তে আস্তে। সো এটা ডিলিট হচ্ছে, একটু সরাই নেই। হ্যাঁ, তো সবগুলো ডিলিট করার পরে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে আমার সবগুলা। এখন এই মানুষটাকে একটু ছোটো করে নেব। এখানে যে ম্যানটা আছে এখানে একটু ছোটো করে নেব, যাতে পিছনে আমার থাম্বনেইল লেখাটা দেখা যায়, বোঝা যায়। তো একটু ছোটো করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিছনের ফন্ট কালারটা আমরা দিব। শ্যাডো, পিছনে যে শ্যাডোটা আছে ওইটা আমি দিয়ে দেবো একটু। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আমি একটু এদিকে সরাই নিলে ভালো হবে ম্যানটা। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু, হ্যাঁ আর একটু সরাই। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের এখন একটা কী নিতে হবে, এটা সরানো, এটা ঠিক মতো জায়গা মতো বসানোর পরে আমরা একটা টেক্সট নিব। আমাদের প্রথমে দুইটা ইমেজ নিতে হবে, থাম্বনেইলের ইমেজ। এই দুইটা ইমেজ নিয়ে নিলাম আমরা। দুইটা ইমেজের পরে আমরা এই ইমেজ দুটোকে ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার জন্য আমাদের ইমেজ দুটাকে আমরা ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পরে দ্বিতীয় ইমেজটাকেও ছোটো করে নিচ্ছি, আর একটু ছোটো করে নেব আমরা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমাদের একটা টেক্সট নিতে হবে। অ্যাড টেক্সটে ক্লিক করলাম। অ্যাড হেডিংয়ে ক্লিক করার পরে এখানে আমাদের লিখতে হবে থাম্বনেইল। আমরা থাম্বনেইল লেখার জন্য, হ্যাঁ আমরা থাম্বনেইলটা লিখব থাম্বনেইল। হ্যাঁ, এখন এখান থেকে আমরা ফন্ট নেব। তার আগে কালারটা চেঞ্জ করতে হবে। রেড কালারটা নিয়ে দেখি কেমন লাগে। রেড কালারটা অতটা জমতেছে না, এই কালারের সাথে যাচ্ছে না, তাই জন্য আমরা এখান থেকে গ্রিন কালারটা নিব। এখানে দেখুন একটা সার্চ বক্স আছে, উপরে দেখুন সার্চ বক্স আছে। সেই সার্চ বক্সে আমরা সার্চ করব, যেহেতু আমরা পেলাম না, আমরা সার্চ বক্সে সার্চ করব। হ্যাঁ, এখানে চলে আসছে, দেখুন ওই যে, হ্যাঁ চলে আসছে। হ্যাঁ, এইবার দেখুন এটাকে আমাদের ছোটো করে নিতে হবে। ছোটো করে নেওয়ার জন্য আমরা এখন কি করব, এখানে হ্যাঁ একটু ছোটো করে নেব। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আর একটু সরাই নেব। হ্যাঁ, সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।